আসন্ন পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের মতো শেরপুরেও গরুর হাটে জমজমাট কার্যক্রম শুরু হয়েছে। শেরপুরের বিভিন্ন হাটে কোরবানির পশু কেনাবেচায় চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। শেরপুর থেকে আমিনুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। আসন্ন পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে শেরপুরের গরুর হাটগুলোতে লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক জমজমাট চিত্র। শেরপুরে মোট ২৬টি গরুর হাট রয়েছে। এর মধ্যে জামালপুর ফেরীঘাট এলাকার ঐতিহ্যবাহী সমাজের হাটটি বিশেষ পরিচিত। সামাতের হাটের ইজারাদার জানান, শেরপুর জামালপুর দুই জেলার মানুষের মধ্যে এই হাটের বিশেষ খ্যাতি রয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে কোরবানির জন্য গরু, মহিষ, ছাগল ও ভেড়া বিক্রির জন্য এখানে প্রাণী সম্পদ ব্যবসায়ীরা জমায়েত হন। বৃহত্তর ময়মনসিংহের মধ্যে আমাদের বাজারটা অনেক পুরাতন এবং বৃহৎ। অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে লোকজন। তো এদের জন্য আমরা যেটা সামনের আরও কয়েকটা হাট আছে ঈদের আগে, টানা কয়েকদিন চলবে। তো এইখানে আমরা দূর দূরান্ত থেকে যারা আসবে তাদের জন্য যেটা করছি সেটা হচ্ছে যে থাকার সুব্যবস্থা এবং খাওয়ার সুব্যবস্থা, গরু রাখার জন্য সুব্যবস্থা আছে। আজকে নিয়ে আসছে, যদি বিক্রি না হয় তাহলে আগামীকাল যাতে সে নিরাপদে থাকতে পারে এবং টাকা পয়সা নিয়ে আসলেও যাতে কোনো সমস্যা না হয়, রাস্তাঘাটে কোনো সমস্যা না হয়, এইগুলো সকল নিরাপত্তা আমরা বাজার কমিটির পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করতেছি। আমি শেরপুর থেকে আইছি, আমার নাম হলো মজনু। জামালপুর হাটে আইছি কুরবানি গরু কিনতে, ফেরিঘাট কুরবানি গরু কিনতে। তুলনামূলক দাম ভালোই। শেরপুর জেলা প্রাণী সম্পদ অফিসার মোহাম্মদ রিজানুল হক ভূঁইয়া জানান, এবছর জেলার মোট খামারির সংখ্যা ১৩,৭৫২টি এবং কোরবানির গবাদি পশুর সংখ্যা ৮৫,৭৬৩টি। এর মধ্যে গরুর সংখ্যা ৫৩,৯৫২টি, মহিষ ১৩২০টি, ছাগল ২৫,৯৫১টি এবং ভেড়া ৪,৫৬৭টি। এছাড়াও কোরবানির পশুর চাহিদা রয়েছে ৬১,২৪০টির মতো। বলি আমাদের শেরপুরে এবার কুরবানির পশুর হাটের সংখ্যা হলো 26টি। আমাদের ভেটেরিনারি মেডিকেলের টিমের সংখ্যা হলো 24টি। আমাদের মোটামুটি কুরবানির 10-12 দিন আগে থেকে আমাদের প্রত্যেকটা বাজারে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। এইখানে যারা খামারি এবং যারা ক্রেতা তারা উভয়ই আমাদের ভেটেরিনারি মেডিকেলের টিমের সহায়তা নিতে পারবে। যদি কোনো পশু তাৎক্ষণিক অসুস্থ হয় সেটা সেবা নিতে পারবে, কিন্তু কোনো ক্রেতা যদি কোনো গাভীর গর্ভ পরীক্ষা কিংবা কেনার পর অসুস্থ হয় সে সেবাও তারা আমাদের টিমের কাছ থেকে নিতে পারবে। আর আমরা আমাদের ভেটেরিনারি মেডিকেল টিমের আমাদের যে ব্যানার থাকবে সেই ব্যানারে আমাদের হটলাইন নাম্বার দেওয়া থাকবে, প্রত্যেকটা উপজেলা অফিসারের নাম্বার থাকবে। খামারিরা সেখান থেকেও দিনে রাতে 24 ঘন্টা যে কোনো সময় আমাদের সেই কাঙ্ক্ষিত সেবা তারা নিতে পারবে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, পশুর হাটে যানবাহনের পার্কিং ব্যবস্থা এবং পশুর লোডিং আনলোডিং এর উপযুক্ত জায়গার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া হাট এলাকায় ছিনতাই ও দুষ্কৃতি রোধে পুলিশের সতর্কতা অব্যাহত থাকবে। আলাদা পার্কিং ব্যবস্থা এবং এই পশু লোডিং আনলোডিং একটা পয়েন্ট, এই দুটো জিনিস অবশ্যই প্রতিটি হাটে থাকতে হবে। পাশাপাশি বিভিন্ন দুষ্কৃতিকারী বা মলম পার্টি, ছিনতাই পার্টি এইসব ব্যাপারে আমাদের হলো নিরাপত্তা ব্যবস্থা আমরা পরিকল্পনা সেটি আমরা গ্রহণ করেছি। সেরকম হলে যদি বড় হাট যদি হয় সেক্ষেত্রে আমরা পুলিশের পাশাপাশি স্থানীয় যে আনসার আছে তাদেরও সহায়তা নেব। আশা করছি যে এই ঈদুল আজহা উপলক্ষে পশু পরিবহন ক্রয় বিক্রয় ইনশাল্লাহ আমরা নিরাপদ করতে পারি।